নামাজে অলসতার অনেক ব্যাখ্যা, আমরা আজকে তিনটা ব্যাখ্যা জানবো। বলেন কয়টা? এক নাম্বার ব্যাখ্যা হলো, ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব আছে এই আশা তার নাই। নামাজ পড়লে পরে কয় থুর আল্লাহ দিলে দিব না দিলে নেই, মানে এর কোনো এটা আশা নাই। আর নামাজ না পড়লে যে গুনাহ হবে এর কোনো ভয় নাই। বুঝেন, এক নাম্বার অলসতার ব্যাখ্যা, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, ছাড়লে যে গুনাহ আছে ভয় নাই। এ হলো নামাজে অলসতার এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার, যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে। তিন নাম্বার, নামাজ পড়েই না। নামাজে অলসতার কয় ব্যাখ্যা? তিনটা। এক নম্বর, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, গুনাহ আছে ছাইরা দিলে ভয় নাই। দুই নম্বর, শেষ সময়ে কোনো মতে নামাজ পড়ে, ঠোকর দেয় চারটা। তিন নাম্বার, নামাজই পড়ে না। এক নম্বর, সওয়াবের যে আশা করে না, আর গুনাহ করলে যে নামাজ ছাড়লে গুনাহ আছে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, হুয়াল মুসাল্লি আল্লাযী ইযা সাল্লা লাম ইয়ারজুলাহা সাওয়াবা। এটা হলো ওই মুসল্লি যে নামাজ পড়ে কিন্তু সওয়াবের আশা করে না। অথবা ওই মুসল্লি ইযা লাম ইউসাল্লি, যে ব্যক্তি নামাজ পড়ে না, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, এই নামাজ না পড়লে যে গুনাহ হবে এই ভয় তার নাই। এটা হলো অলস মুসল্লি। তাহলে অলস মুসল্লি নামাজ পড়লে সওয়াব আছে, কত আছে তো কি হইছে, কয় গুনাহ আছে, না পড়লে কয় গুনাহ আছে তো কি হইছে, মানে এর কোনো সমস্যা নাই। এটা হলো অলস। দুই নম্বর, নামাজ গিয়া পরে একদম আপনার শেষ সময়। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা টাইম মতো নামাজটা পড়ে না, বাল ইউআখিরুনাহা ইলা আখিরিল ওয়াক্ত, বলে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে, কোন মতে গিয়ে শেষ সময় পড়ে। এটা দ্বিতীয় ব্যাখ্যা। আবু দাউদ শরীফের বর্ণনা, 413 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা আসফারাতিশ শামস কামা নাকরা আরবাআ লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলা। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তিনবার বলার পর বললেন, ইয়াজলিসু আহাদুহুম, কয় কিছু মানুষ অপেক্ষা করে আসরের নামাজের পরে। কিভাবে? একটু পরে, একটু পরে, হাত্তা ইযা আসফারাতিশ শামস, পরে করতে করতে সূর্যটা হলুদ বর্ণ ধারণ করে। আও কানাত বাইনা কারনাই শাইতান, অথবা সূর্যটা শয়তানের দুই শিঙের বরাবর হয়। আও আলা কারনাই শয়তান, অথবা শয়তানের দুই শিঙের উপরে থাকে। ওই সূর্য যখন ডুবে আর কি, হজরতে কামা, তখন কোনো মতে মা অথবা বিবি কয়, আরে নামাজ পড়ো, তে হে উইঠা নামাজ পড়ে, কয় নাকরা আরবা, চারটা ঠুকুর মারে নামাজে, তাড়াতাড়ি পড়ে। নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে অলসতা করে। আছেন এরকম? তো এটা হলো নামাজে যারা অলসতা। নামাজে অলসতা করার তিন নাম্বার ব্যাখ্যা, নামাজ পড়েই না। নামাজ কি করে না? পড়ে না। এর আগে আমরা একটু শুনে নেই, নামাজে যারা অলসতা করে এটার ব্যাপারে একটু পরে বলতেছি। আর নামাজ পড়েই না যারা, এটা একটু শোনেন। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বলেন আমার সাথে সবাই, বলেন কুফর আর ঈমান। বলেন, কুফর আর ঈমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজি 2619 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াশ-শিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ, ইমানদার বান্দা কুফর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই হলো ইমানদার বান্দা। আরেকদিকে হলো কুফর আর শিরিক, এই দুইটার মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজির 2622 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ,
আমাদের